ঈদের স্পেশাল 4টি ভিন্ন রকমের মজার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। ঈদের দিন নাস্তার টেবিলে এমন ডেজার্ট হলে কিন্তু বাড়ির সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন কিভাবে এই ডেজার্টগুলো তৈরি করেছি সেই রেসিপিগুলো দেখে নিই। প্রথমে আমি আপনাদেরকে সাবুদানার ডেজার্ট তৈরি করে দেখাবো। ঈদের দিন এই ডেজার্টটি আপনারা বানিয়ে দিতে পারেন, তাছাড়া গরমেও কিন্তু এই ডেজার্টটি খেতে অনেক মজার। তো চলুন কিভাবে এই ডেজার্টটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে আমি অনেকগুলো পানি দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর হাফ কাপ সাবুদানা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সাবুদানাটাকে বারবার নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর এখন এখানে আমি সামান্য একটু জর্দা রং দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর লাগার জন্য। তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এভাবে দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। তো এই যে প্রায় সাবুদানাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এই সাবুদানাটাকে আমি নামিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই সাবুদানাটার পানিটা ঝরিয়ে এক সাইডে আমি রেখে দেব। খুব ভালো করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এখন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি 2 কাপ। এখন এর ভিতরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন সেই সাবুদানাগুলা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দুধের ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। এর আগে অনেক আগার আগার পাউডার ব্যবহার করেছি, কিন্তু একদম ফলাফল জিরো, দেখা যাচ্ছে ঠিক মতো জমে না, খেতেও ভালো লাগে না। তো এখন আমি এই জন্য হাইকোটা ব্যবহার করি, এটা অনেক ভালো। এখন এটাকে আমি জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো এভাবে একটু আমি সময় নিয়ে জাল করে নেব। তার আগে এখানে একটু সামান্য আর একটু জর্দা রং দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জাল করে নিচ্ছি, বেশিক্ষণ জাল করার দরকার নেই। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডে এখন এটা আমি ঢেলে দেবো। আর মোল্ডে কিন্তু কোনো তেল বা ঘি আমি ব্রাশ করে নিইনি। এখন এটাকে এভাবেই আমি সেট হতে রেখে দিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি ফ্রিজে আর রাখিনি, আমি এটাকে বের করে তারপরে পরে ফ্রিজে রাখবো। তো এই যে দেখুন মোল্ড আউট করে নিচ্ছি, চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে, তারপরে এটা বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা বের হয়ে গিয়েছে। তো এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খেতে কিন্তু অসম্ভব মজার। চাইলে আপনারা এখন এটাকে ফ্রিজে রেখে দিতে পারবেন, রাত্রে বানিয়ে এটাকে ফ্রিজে রেখে সকালবেলা পরিবেশন করবেন ঈদের দিন সকালে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। অবশ্যই ট্রাই করবেন ঈদের দিন সকালে। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বর ডেজার্টটা তৈরি করে দেখাবো। সেটা দুধের পুডিং। এটা খেতে খুবই মজার। গরম অথবা এই ঈদে আপনারা খুব সহজেই এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। তারপরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেব। আর এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা ব্যবহার করছি। এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম, 1 কাপই হবে আর কি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হবে, বেশিক্ষণ জাল করার দরকার নেই। জাল করে যে অনেকখানি কমিয়ে ফেলতে হবে সেটা না, এটা 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, দিয়ে এটাকে জাল করে নিতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। আর যে পাত্রে আমি এই পুডিংটি সেট করবে সেই পাত্রে কিন্তু এটা ঢেলে নিচ্ছি সরাসরি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকখানি পাতলা আছে। তো এভাবে আমি ঢেলে দিলাম। এখন এটাকে এভাবেই সেট হতে রেখে দেব। তারপরে এখানে আমি কিছু বাদাম আর চেরি দিয়ে দিচ্ছি কুচি করে। এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। এটাকে আপনারা এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে ঠান্ডা ঠান্ডা কেটে পরিবেশন করতে পারেন। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, তারপর বের করে নিয়েছি। এখন এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা
দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার। ঈদের দিন সকালে অথবা গরমের সময় আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন, অথবা ঝটপট মেহমানদারিতেও। এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার দুধের ডেজার্ট। অবশ্যই তৈরি করে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। এখন আমি আপনাদেরকে তৃতীয় নম্বর ডেজার্টটি তৈরি করে দেখাবো। ঈদের দিন সকালে কিন্তু একটু মিষ্টি কিছু না হলে চলেই না। আর এখন আমি মজার একটি ডেজার্ট তৈরি করব, সেটা হচ্ছে গাজর ও দুধের একদম মজার একটি ডেজার্ট রেসিপি বা মিষ্টি রেসিপি, আবার লাড্ডুও বলতে পারেন। এখানে বেশ কিছু গাজর নিয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে আমি ছিলে তারপর হচ্ছে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এই যে আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে যে গ্রেটটা সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে প্রথমে আমি হচ্ছে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি এখানে। চিনিটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে এটাকে একটু শুকনা শুকনা করে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দেব 1 কাপের মতো, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভিতরে যে পুরটা হবে সেই মিষ্টির জন্য এটা তৈরি করে নিচ্ছি। এখন নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি, একদম শুকনা শুকনা করে নিতে হবে। শেষে কিন্তু একটু ঘি দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। নেড়েচেড়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে। যখন দেখবেন একদম প্যান থেকে গা ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা হতে এক সাইডে রেখে দেব। বেশি নরম করলে কিন্তু এটা ভিতরে দেওয়া যাবে না। তো এই যে এখন ওটা নামিয়ে কড়াইয়ে আবার একটু ঘি দিয়ে আমি এখানে যে গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে গাজরটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে করে গাজরের একটা যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর ঘিয়ের ফ্লেভারের সাথে মিশে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও একটু আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে গাজরটাকে সিদ্ধ করে নেব। আর গাজরটা সিদ্ধ হতে থাক। আর এদিকে আমি যে পুরটা তৈরি করেছিলাম ভিতরের সেই মিষ্টির জন্য, তো সেটা এখান থেকে আমি হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট এভাবে করে শেপ দিয়ে নেব, গোল গোল করে শেপ দিয়ে নেব। তো এভাবে করে গোল গোল করে আমি এটাকে শেপ দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে হাতে করে নিয়ে গোল করে একটু সমান করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন, লম্বা করেও শেপ দিয়ে নিতে পারেন। তো যাই হোক, এটাকে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি সবগুলাই। এখন এদিকে কিন্তু আমার গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা কিন্তু এখনও পানি আছে। তো এখন আবারও নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমি চিনি দিয়ে দেব। চাইলে কিন্তু এখানে আপনারা চিনির বদলে কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। 1/2 কাপের থেকে একটু বেশি দিয়েছি চিনিটা। যাই হোক, এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আরও কিছুটা পানি ছেড়ে দেবে। তো এটা দিয়ে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে, পানিটা কিন্তু অনেকখানি কমে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশ মজা লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে এটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে। ঈদের দিন সকালে কিন্তু আমাদের ঘরের সবারই কম বেশি বিভিন্ন রকমের ডেজার্ট বা মিষ্টি আইটেম থাকে। তো আপনারা একটু যদি ভিন্ন রকমভাবে তৈরি করেন দেখবেন যে বাসার সবাই খুবই পছন্দ করবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো
তো এভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একদম শুকনা শুকনা করে নেব। আর এখন এখানে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম, এতে করে এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবেই নেড়ে চেড়ে এটাকে একদম শুকনা শুকনা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর হচ্ছে একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় এটাকে রেডি করে নিতে হবে। আর এখানে কিছুটা আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর সেই মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছিলাম। এখন গাজরটাকে একটু হাতে ঘি লাগিয়ে এভাবে করে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপরে সেই যে গোল গোল মিষ্টি করে নিয়েছি আমরা সেটার ভিতরে দিয়ে দেব। দিয়ে মুখটাকে এভাবে করে আটকে মুখটাকে চেপে দিতে হবে, একদম গোল করে এভাবে করে লাড্ডু আকারে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। তো তারপরে গুঁড়া দুধের সাথে এভাবে গড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার একটি মিষ্টি। তো এভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি। আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে তারপরে হচ্ছে এখান থেকে এই যে গোল মিষ্টিটা নিয়ে এর ভিতরে এভাবে করে আটকে দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে গোল করে গুঁড়া দুধের সাথে গড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মিষ্টি। তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেব। তো আজকের এই সবগুলো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। এভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, তারপরে হচ্ছে ঠান্ডা করে কেটে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজার। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আজ আমি আপনাদেরকে ঈদের স্পেশাল একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি বানাতে যেমন সহজ, খেতেও অনেক মজার। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। ঈদে একটু ভিন্ন রকম কিছু হলে কিন্তু সবাই খেতে পছন্দ করে। তো আজ আমি আপনাদেরকে চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে আমি 2 কাপ দুধ নিয়ে জাল করে নিয়েছি সামান্য। তারপরে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচি গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে আস্ত এলাচও কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। এখন খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির ভিতরে দিয়ে খুব ভালো করে মিক্স করে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেমনটা কালার করতে চান ঠিক সেই অনুযায়ী এখানে রুয়াবজাটা দিয়ে নেবেন। তো আমি রুয়াবজাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। তো আমার এটা রান্না করা হয়ে গিয়েছে, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। বেশি ঘন হলে আবার ডেজার্টটি আপনার ভালো হবে না। তো এটা নামিয়ে এক সাইডে ঠান্ডা করতে রেখে দিলাম। এদিকে চুলার পর আবার একটু কড়াই দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়া, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তারপরে সামান্য একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে এটা একটু কালারফুল ডেজার্ট, সেই জন্য আমি এখানে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। তো এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা হলে কিছুটা তারপর হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এই ডোটা যত ভালোভাবে আপনার পারফেক্ট হবে আপনার ডেজার্টটা কিন্তু ততটাই খেতে মজার হবে। তারপর হাতটা ধুয়ে হাতে আবার একটু ঘি লাগিয়ে এখানে আমি ছোট ছোট বল করে নেব।
এরকম ছোট বল করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে এরকম গোল গোল করে শেপ করে নেব, কিছুটা বড় আর কিছুটা একটু ছোট করে নেব। তো এইভাবে সবগুলা তৈরি করে ফিরে আসছি। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দু একটা একটু বড় করেছি, আবার দু একটা ছোট করেছি। তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি, তার উপরে একটু ছাঁকনি, তার উপরে এখন সেই গোল গোল বলগুলা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, এটাকে ভাপ দিয়ে নিতে হবে। তো আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে এগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, অনেক নরম তুলতুলে হয়েছে। এখন আমি সেই ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি আর এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, তারপরে সেই বলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা এই রাইস ডেজার্টটি। অবশ্যই আপনারা ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার। তো এই যে আমি এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের এই ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো বলে দেব। তো এখন উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। তো আপনারা কখনো যদি তৈরি করে না থাকেন একবার হলেও এই ঈদে এই ডেজার্টটি তৈরি করে দেখবেন, বাসায় সবাই খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু অনেক মজার। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।